আসসালামু আলাইকুম দর্শক, রমজানের ইফতারিতে যখন ডালের বড়া খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন তখন এরকম একটি লাউ পাতার বড়া আপনার পুষ্টির সাথে সাথে কিন্তু অনেক বেশি স্বাদ দেবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। লাউ পাতার এই বড়া তৈরির জন্য ৮-১০টা লাউ পাতা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। দর্শক, পেঁয়াজ মরিচ বা রসুনের পরিমাণটা বললাম না, কারণ এটা যদি আপনারা একটু বেশি পরিমাণে দেন কোনো সমস্যা নেই, বরং তাতে স্বাদটা আরও বাড়বে। শুধু লবণটা বুঝে দিতে হবে। যেহেতু এটা মথে নেওয়ার পর অনেকটা কমে যাবে, তাই শুরুতেই আপনাদের যদি ডাউট থাকে যে লবণটা বেশি হতে পারে কিনা, সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প দিয়ে এটাকে মথে নিতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেসন অ্যাড করছি। এটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন হাত দিয়ে এটাকে বড়ার আকৃতি দিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে করে নিয়ে তারপর এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। একবারেই যে ডুবো তেলে ভাজতে হবে তার কোনো প্রয়োজন নেই। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এই বড়াগুলোকে ছোট ছোট করে তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন প্রথমে হাই ফ্লেমে তাওয়াটা গরম করে নিয়েছি। তারপর যখন তেলটা গরম হয়ে এসেছে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এখন যখন একটা সাইড ভাজা হয়ে গেছে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মুচমুচে হয়েছে বাইরে থেকে, আর খুবই টেস্টি হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখন এটাকে সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। দর্শক, আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।